বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে আপনাদের এই পবিত্র রমজান মাসের রোজাগুলো আপনারা কমপ্লিট করার চেষ্টা করছেন। আমরাও ইনশাল্লাহ চেষ্টা করছি। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যে এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের যেহেতু পরীক্ষার সামনে, তাহলে অবশ্যই আপনারা একটু রোজা থাকার পাশাপাশি পড়াশোনার প্রতি একটু আপনারা মনোযোগ দিবেন, এই আশা রেখে শুরু করছি। আজকে আমরা প্রথম আমাদের নতুন একটি আইটেম আমরা যোগ করছি। আমরা এর আগে আমাদের পেজে এই ক্লাসটা দিই নেই, ঠিক আছে? আমরা আজকে থেকে এই ক্লাসটাও এখন থেকে দেব নিয়মিতভাবে। আমাদের যারা কমার্সে আছেন বা আর্টসে থেকেও যারা ইন্টারমিডিয়েটে যারা হচ্ছে আপনার এই পরিসংখ্যান নিয়েছেন, ঠিক আছে, কমার্সেরই বেশিরভাগ স্টুডেন্ট আর কি এটা নিয়ে থাকে, পরিসংখ্যান প্রথম পত্র। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আর্টসে থেকেও দু একজন নেয় আমরা দেখেছি। এই পরিসংখ্যান প্রথম পত্রের ক্লাস এখন থেকে আমাদের পেজে ইন্টারমিডিয়েটের, ঠিক আছে, দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা এই ক্লাসগুলো নিয়মিতভাবে দেখবেন, ঠিক আছে? আমরা আজকে একটু প্রথম অধ্যায় নিয়ে পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, ঠিক আছে, এই প্রথম অধ্যায় চলক ও প্রতীক নিয়ে আমরা কথা বলবো। 2025 সালে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা এই প্রশ্নগুলো দেখবেন, আপনাদের অনেকটাই কাজে লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যারা নতুন ফার্স্ট ইয়ারে আছেন, ঠিক আছে, তাদেরও জন্য এটা অনেকটা হেল্পফুল হবে। আপনারা দেখার চেষ্টা করবেন। আপনারা যেহেতু আমরা শুরু করছি, এই জন্য আমরা একটু প্রাথমিক আলোচনা করে নিই, ঠিক আছে? যদি প্রাথমিক আলোচনা না করি তাহলে দেখা যায় যারা নতুন আছেন তারা হয়তো অনেকটা বুঝতে পারবেন না, ঠিক আছে? এই জন্য আমরা শুরু করছি। আগে আমরা ধরুন একটা লিখলাম যে চলক এক্স এর এন সংখ্যক মান x1 x2 আপ টু xn, ঠিক আছে? চলক এক্স এর এন সংখ্যক মান কি লিখবো আমরা? x1 x2 আপ টু xn, ঠিক আছে? এটা হচ্ছে এখানে এর ভিতর অসংখ্য মান আছে, এটা এই অসীম সংখ্যক মান, ঠিক আছে? এরকম একটা তথ্য আমরা লিখলাম। এখানে আমরা আই ধরতে পারি, ঠিক আছে? আইটাকে আমরা বলি 1 2 3 আপ টু 3, সরি আপ টু n পর্যন্ত, ঠিক আছে? তাহলে আইটাকে আমরা কি ধরি? স্বাভাবিক সংখ্যা। আইটাকে কি ধরি? স্বাভাবিক সংখ্যা। আয়ের মান কত দূর পর্যন্ত? 1 2 3 আপ টু n পর্যন্ত। এর মানও ইনফিনিট, অসীম, এর মধ্যে অসংখ্য মান আছে, ঠিক আছে? তাহলে এই দুইটার কথা আপনাকে আগে প্রাথমিকভাবে বিবেচনা করতে হবে। তাহলে যদি আমি এখানে ধরুন এক্স আই লিখলাম, তাহলে আমি এটাকে যদি এলিব্রেশন করি, তাহলে যদি এক্সটেনশন করি, তাহলে আমি কীভাবে লিখতে পারবো? ধরুন x1 x2 আপ টু xn পর্যন্ত লিখতে পারবো, ঠিক আছে না? কারণ এক্স আই, এক্স তো থাকলোই, চলক তো এক্স আছেই। আয়ের মান কত? 1 2 3 আপ টু n পর্যন্ত। তার মানে কি, এই যে এক্সের সাথে প্রথম এক্সের সাথে 1, দ্বিতীয় এক্সের সাথে 2 এবং আপ টু কি n পর্যন্ত, এই যে n, ঠিক আছে না? এখন যদি এখানে এক্স তো একটা চলক, তাই না? এখন আমরা এখানে ধরুন এফ লাগাই দিলাম। এফ মানে ফ্রিকোয়েন্সি, মানে গণসংখ্যা। এফ মানে কি? ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা, ঠিক আছে? এখন এফের সাথে আই দিয়ে দিলাম। তাহলে এখানে কি লিখবো? f1, f2, ঠিক আছে, আপ টু এভাবে fn পর্যন্ত, ঠিক আছে? তাহলে আপনার এই প্রাথমিক এই চারটা অপশন আপনাকে মানে পরিসংখ্যানের জন্য আপনাকে আগে জানতেই হবে, ঠিক আছে? তাহলে এই চারটা অপশন যদি আপনার বোঝা কমপ্লিট হয়ে যায়, তাহলে ধরুন মনে করেন যে এক্স চলকের মানগুলো সমষ্টি যদি লেখা থাকে, এক্স চলকের মানগুলোর সমষ্টি বের করতে হবে। তাহলে কিভাবে করবেন? তাহলে এই যে x1 x2 আপ টু xn চলকের xn সংখ্যক মান আছে, এইটা দেওয়াই তো আছে, ঠিক আছে? এখন বলছে এক্স চলকের মানগুলোর সমষ্টি। তাহলে সমষ্টি মানে কি? যোগ করা, ঠিক আছে? তাহলে এক্স চলকের মানগুলোর সমষ্টি। তাহলে আমরা তখন কি লিখবো? x1 প্লাস x2 প্লাস আপ টু প্লাস xn, ঠিক আছে? এক্স চলকের মানগুলোর সমষ্টি এইভাবে আমরা লিখবো। লেখার পরে যেহেতু এটাকে এখন আমরা শর্ট করে নিব, ঠিক আছে? তাহলে সামেশন আয়ের মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত। যেহেতু এখানে মান জানা নাই, এখানে আমাদের এই চলকের এই সিরিজে আমার মান জানা নাই, ঠিক আছে? মান জানা নাই, তাহলে এই যে প্লাস আছে, এই প্লাসের বদলে আমরা সামেশন নিলাম, ঠিক আছে? সামেশন মানে সমষ্টি।
আর এই যে 1 2 এই যে আপ টু এইভাবে যে এন পর্যন্ত আছে, এটা কার মান? আয়ের মান। এই যে আয়ের মান একের থেকে এই যে এন পর্যন্ত, তার মানে কি এই যে চলকের সাথে 1 2 3 আপ টু এন পর্যন্ত দেওয়া আছে মান। তাহলে এই যে এখানে আমরা সেটাও লিখেছি যে আয়ের মান একের থেকে এন পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখন যেহেতু এখানে এই যে x1 x2 এই যে xn, এটাকে তো আপনাকে শর্টে লিখতে হবে। তাহলে শর্টে আপনি কীভাবে প্রকাশ করতে পারবেন? তাহলে xi লিখতে পারবেন, ঠিক আছে। কারণ এই যে xi সমান তো আপনি আগেই লিখেছেন, বুঝেছেন যে xi সমান সমান x1 x2 আপ টু xn, ক্লিয়ার? তাহলে এটা আপনার লেখা হয়ে গেল, বোঝা হয়ে গেল, ঠিক আছে না? তাহলে এখন যদি লেখা থাকে x চলকের মানের সমষ্টি লিখলাম। এখন লেখা থাকলে ধরুন x চলকের মানের গুণফল, এরকম যদি লেখা থাকে তাহলে আপনি কী করবেন? তখন x1 গুণন x2 গুণন আপ টু গুণন xn, এইটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে না? তাহলে x চলকের মানের কি হলো? গুণফল। এটা যদি হয় তাহলে আপনাকে এইভাবে গুণ লিখে দেবেন, ঠিক আছে। তারপরে যদি আপনার বলে যে যদি বর্গের যোগফল যদি বলে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রেও আপনাকে এরকম অপশন দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তাহলে যদি গুণের কথা বলা থাকে তাহলে তখন আপনি কি করবেন? আপনাকে তখন এরকম চিহ্ন বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আয়ের মান, এখানে দেখুন একের থেকে এন পর্যন্ত আছে, আয়ের মান কিন্তু এখানেও কিন্তু একের থেকে এন পর্যন্ত আছে, ঠিক আছে না? তাহলে আপনি কী করবেন? এখানে আয়ের মান একের থেকে এন পর্যন্ত এই কথাটা এখানে লিখে দেবেন। তাহলে এখানে x1 x2 xn তো আছে, তাহলে এটাকে শর্টে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? এই যে xi দ্বারা, ঠিক আছে। তাহলে এটা আপনার x চলকের সমষ্টি বের করা বুঝলেন, x চলকের গুণফল বের করা বুঝলেন। এখন যদি বলা থাকে বর্গের যোগফল, ঠিক আছে, x চলকের মানের বর্গের যোগফল যদি কথা বলা থাকে, ধরুন এরকম লেখা থাকলো x চলকের মানের বর্গের যোগফল। তাহলে x চলকের মান তো আপনার এই যে পেয়েছেন, এই যে x1 x2 আপ টু xn, এটা x চলকের মান। তাহলে এখন বলছে বর্গের যোগফল, তাহলে আগে বর্গ করব তারপর কি যোগ করব, ঠিক আছে। তাহলে বর্গের যোগফল আমরা দেখাই। তাহলে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস আপ টু xn স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা ঠিক এখানে যেহেতু যোগ করেছি, তাহলে এখানে আমরা সামেশন চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে। আবার যেহেতু যে a1 2 আপ টু n পর্যন্ত মান আছে, এটা কার মান? আয়ের মান। তাহলে এখানে i ইকাল টু একের থেকে n পর্যন্ত আমরা লিখব, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে এখানে আপনার যেহেতু এই এক্স চলকের এটি চলকটাকে সংখ্যায় প্রকাশ করবেন, x1 x2 xn আছে, তাহলে এখানে আমরা কি লিখব? xi স্কোয়ার, ঠিক আছে, xi স্কোয়ার, ক্লিয়ার। তাহলে আপনার এটা কিন্তু কমপ্লিটলি বোঝা হয়ে গেল, ঠিক আছে। আপনাকে এই অপরিসংখ্যান অঙ্ক করতে হলে আপনাকে কমপ্লিটলি এই কয়েকটা ধারণা আপনার অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। এখানে আর একটা অপশন থাকতে পারে, যখন এই যে চলকের সাথে এক চলকের মান তো এইগুলো দেওয়া আছে, কিন্তু এক চলকের গণসংখ্যাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তাহলে কীরকম দেওয়া থাকতে পারে? ধরুন লেখা থাকলো যে এক চলকের গণসংখ্যা হলো f1 f2 আপ টু fn, এটা হচ্ছে f চলকের গণসংখ্যা। যখন চলক এবং গণসংখ্যা দুটি একসঙ্গে দেওয়া থাকবে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই সমষ্টি, গুণফল এবং বর্গের যোগফল এগুলো বের করতে বলতে পারে, ঠিক আছে। ধরুন যদি এরকম যদি সমষ্টির কথা বলা থাকে, তখন আপনি কি করবেন? যদি এক চলক এবং গণসংখ্যার সমষ্টি এরকম যদি কিছু বলা থাকে, তাহলে আপনাকে কী করতে হবে? ধরুন এই f1 x1 প্লাস f2 x2 প্লাস আপ টু প্লাস fn xn, এরকমভাবে আপনাকে প্রকাশ করতে হবে। যদি সমষ্টির কথা বলা থাকে, তাহলে এটাকে আপনি সংক্ষেপে কীভাবে প্রকাশ করবেন? আপনি সামেশন দিবেন। এখানে আয়ের মান একের থেকে এন পর্যন্ত, কারণ দুইটা এক চলকের সাথে আয়ের মান একের থেকে এন পর্যন্ত আছে, আবার এক চলকের গণসংখ্যার সাথেও আয়ের মান একের থেকে এন পর্যন্ত আছে। তাহলে আয়ের মান এখানে একের থেকে কত পর্যন্ত? এন পর্যন্ত, ঠিক আছে। আপনি এটা লিখলেন। তারপরে এখানে আপনাকে কী করতে হবে? এটাকে এই যে f1 f2 fnকে সংক্ষেপে fi দ্বারা প্রকাশ করবেন, x1 x2 xnকে সংক্ষেপে xi দ্বারা প্রকাশ করবেন, ঠিক আছে। এটা হলো আপনার প্রকাশের টেকনিক, ঠিক আছে। এবং এইভাবে আপনাকে ভিতর অঙ্ক করতে হবে, ঠিক আছে। এই জন্য আমাদের যে বই অঙ্কগুলো দেওয়া আছে, সেই অঙ্কগুলো এই টাইপের আছে, এই কোয়ালিটির আছে। আপনাকে এইগুলো সেগুলো তখন আপনাকে কী করতে হবে? করতে হবে, ঠিক আছে। আর যদি আপনাকে যদি আরও কিছু বলা থাকে, এখানে বর্গ করার কথা বলা থাকতে পারে,
এই চলকের উপর বর্গ থাকতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তখন আপনি কিভাবে প্রকাশ করবেন, ঠিক আছে। চলকের উপর যদি বর্গ দেওয়া থাকে, ধরুন আমি এখানে সিম্পলি উদাহরণ অনুসারে দেখাচ্ছি, ঠিক আছে, যে f1 x1 স্কোয়ার প্লাস f2 x2 স্কোয়ার প্লাস আপ টু fn xn স্কোয়ার। তাহলে এটাকে আপনার সংক্ষেপে আবার প্রকাশ করবেন, আয়ের মানে এখান থেকে এন পর্যন্ত দিবেন, ঠিক আছে। তাহলে এখানে এফ আই লিখবেন, এখানে এক্স আই স্কোয়ার দিবেন, ঠিক আছে। এই কয়েকটা অপশন আপনাকে প্রাথমিকভাবে জানতে হবে। যদি পরিসংখ্যানের অঙ্ক আপনি ভালো করতে চান বা ভালো রেজাল্ট করতে চান, তাহলে এই যে কয়েকটা কনসেপ্ট আমি আপনাকে দিলাম, এই জায়গায় শেখালাম, এই কনসেপ্টগুলো আপনাকে আগে জানতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এই পরিসংখ্যানের অঙ্ক আপনার কাছে তখন খুব ইজি টাইপেরই মনে হবে, যদি আপনি এই কয়েকটা অপশন ভালো করে বুঝতে পারেন, ঠিক আছে। এখন এর মধ্যে থাকতে পারে কি, এগুলো চলক থাকলো, আমাদের পরিসংখ্যানে চলক থাকবে, ধ্রুবকও থাকবে। যদি ধ্রুবক থাকে সেই ধ্রুবকটাকে আপনি অবশ্যই সামেশনের বাইরে দিয়ে দেবেন, ঠিক আছে। কি দিবেন, সামেশনে অবশ্যই বাহিরে ফেলাবেন, ঠিক আছে। আর যদি এরকম দেওয়া থাকে, ধরুন মনে করুন জায়গা আমাদের অবশ্যই একটু কম কম দেখাচ্ছে, ধরুন 1 + 2 প্লাস আপ টু প্লাস এন, এটাকে আপনি শান্তধারা সিরিজের অঙ্ক বলতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার এর সূত্র তো আপনি জানেনই, n × n+1/2, এইরকম সূত্র আপনাকে প্রয়োগ করতে হতে পারে, ঠিক আছে। তাহলে এই অপশনগুলো আপনাকে বুঝতে হবে। আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রাথমিক ধারণা দিলাম। আগামী ক্লাসে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব, সেখানে আপনারা ডাইরেক্ট অঙ্ক সলিউশন পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই তথ্যগুলো আপনারা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন বাসায়। আর অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।